আফগানিস্তানের বাদশা যিনার নাম হলো হযরতে হাবিব আফিন্দি। হাবিব আফিন্দি আফগানিস্তানের বাদশা। তিনার প্রতিদিনের একটা রুটিন হইল, তিনি সব সময় আমার নবীর উপরে দুরূদ শরীফ না পড়া তিনি ঘুমাইতেন না। তো বাদশা মানুষ যেই কোনো কাজে ব্যস্ত থাকতে পারে না। ওই হাবিব আফিন্দি একদিন বাদশাহীর কার্য সম্পাদন করার আগে চেয়ারের মধ্যে এবং টেবিল সামনে রেখে বসতেন। হাবিব আফিন্দি ওই টেবিলের মধ্যে মাথা ফালাইয়া রাত্রবেলা ঘুমাইয়া গেছে। ওই দিন হাবিব আফিন্দি যখন ঘুমাইয়া গেলেন, এই দিন রাত্রবেলা ওই এলাকার মানে আফগানিস্তান এলাকার একজন স্বর্ণকার ব্যক্তি, যেই ব্যক্তি স্বর্ণ দ্বারা স্বর্ণের অলংকার বানায়, তিনি ওই রাত্রবেলা বড় হতাশাগ্রস্ত হইয়া ছিল। একজন হিন্দু মানুষ, সনাতন ধর্মের মানুষ, ইসলাম সম্পর্কে জানেও না বুঝেও না। আল্লাহর ওয়াস্তে ডান দিক থেকে কোনো কথার আওয়াজ আসবে না। ক্যামেরা ফিটিং বসে যাইতে হবে, মাইকওয়ালা যারা বসতে হবে, দাঁড়াইয়া কোনো কাজ কোনো কিছু করা যাবে না, কাজ শেষ বসতে হবে। মনোযোগ দিবেন, খুব মনোযোগ। হিন্দু ধর্মের মানুষ ইসলাম সম্পর্কে জানেও না বুঝেও না। আমি জানতে চাই, যদি অন্তরে নবীর প্রেম, নবীর মোহাব্বত, ভালোবাসা থাকে, হিন্দু যদি হয় মনটারে পরিবর্তন কইরা আমার আল্লাহর কাছে যদি দোয়া করে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরটাকে দ্বীনের প্রতি পরিবর্তন কইরা দেন। তারা বলেন আমার আল্লাহ পরিবর্তন কইরা দিতে পারেনি। হিন্দু ব্যক্তি স্বর্ণকার স্বর্ণ বানায়, স্বর্ণের অলংকার ব্যবসা করতে করতে একটানা 3 মাস পর্যন্ত ওনার ব্যবসার মধ্যে লস যায়। 3 মাস লস দিতে দিতে ওই ব্যক্তি চিন্তা করলেন আমার আর ভালো লাগে না। গভীর রজনীতে আফগানিস্তানের বড় রাজপ্রাসাদের পেছনে একটা গাছের মধ্যে উনি একটা দড়ি ঝুলাইছে। দড়িটা ঝুলাইয়া তিনি গলার মধ্যে ফাঁসি দেওয়ার জন্য দড়িটারে পেঁচাইছে। দড়িটারে পেঁচাইয়া ওই আল্লাহর বান্দা ফাঁসি দিবে, এমন টাইমে আফগানিস্তানের রাজপ্রাসাদের পেছনে আইসা একজন ব্যক্তি লক্ষ্য করে দেখে কে জানি ফাঁসি দিতেছে। উনি রাত্রবেলা এই অবস্থা দেখা তার সামনে যায় দেখতেছে ওনাদের এলাকার সবচাইতে নামি দামি একটা স্বর্ণ ব্যবসায়ী। ভাইজান কারণ কি, ফাঁসি কেন দাও? তিনি বলেন আমি বড় হতাশাগ্রস্ত, আমি ব্যবসা করতাম স্বর্ণের, 3 মাস লস হওয়ার কারণে পাওনাদাররা আমার বাড়িঘর ছাড়ে না। এখন আমি পাওনাদারের পাওনা পরিশোধও করতে পারতেছি না। জানা পাওনার জ্বালা অন্তরে নিয়ে আমি ফাঁসি দেওয়ার জন্য আসছি। যদি মারা যায় তাহলে আমার আল্লাহ আমারে হয়তো দুনিয়াতে এই ব্যবসায়ীরা যারা টাকা পাওনা তারা আমারে ডিস্টার্ব করবে না। উনি বলতেছেন আমার কাছে ওই মুসলমান ব্যক্তি বলে তুমি তো হিন্দু ধর্মের মানুষ, তোমার সঙ্গে আমাদের ধার্মিক কোনো সম্পর্ক নাই। তবে ইসলাম ধর্ম বলে কোন অন্য ধর্মের মানুষ যদি বিপদেও পড়ে, মুসলমান তাদেরকে তাদের পারিপার্শ্বিক সহযোগিতা দ্বারা উদ্ধার করে দিবে, ইসলামের সৌন্দর্যের পরিচয় দিবে। আমি আপনার কাছে একটা পরামর্শ দিতে চাই, হিন্দু সনাতন ধর্মের মানুষ, আপনি তো ব্যবসায়ী মানুষ, ফাঁসি দিলে জীবন নাশ হয়ে যাবে। জীবনটারে নাশ না কইরা আপনি দয়া কইরা ইসলাম ধর্ম গ্রহণ করেন। কি গ্রহণ করেন? উনি বলেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, বলে লাভ কি হবে? বলে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত বলেছেন, কি ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকাবাম মাহমুদা। নবী আপনি রাত্রে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আল্লাহ তাআলা আপনি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবেন। আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা দিয়া বুঝাইয়া দিলেন, নবীজি রাত্রে যদি তাহাজ্জুদ পড়ে আমার আল্লাহ তাআলা নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবেন। আমার দয়াল নবীজি এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হইছে, তাফসিরে বায়জাবি শরীফের লেখক বর্ণনা করে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সহ বর্ণনা করে, তারা বলতেছে এই আয়াত আমার নবীজির উপরে নাজিল হওয়ার পরে
তাফসিরে ইবনে আব্বাসের লেখক আল্লামা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজেও বলতেছেন, আমার নবী আমার আল্লাহর দরবারে এমন ভাবে কাঁদছে, আমার আল্লাহর কাছে কান্না করে আর ডাক দিয়া কয়, মাবুদ আপনি বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আমারে মাকামে মাহমুদ দিবেন। আল্লাহ মাকামে মাহমুদ তো আমি নবী প্রশংসার দারাজাত বরজকে আলমের মধ্যে পাইয়া ধন্য হব। আল্লাহ এই নামাজের যেহেতু এত দাম, এটা কি ফজরের নামাজ, জোহরের নামাজ? মনোযোগ নাই তো, মনোযোগ থাকলে না জোরে হইতো। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজর না, জোহর না, আসর না, মাগরিব না, এশার না, তাহাজ্জুদের নামাজ। আমার আল্লাহ পাকের প্যারা হাবিব এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হয়, আমার নবী আল্লাহর কাছে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ এই নামাজ তো এত দামি, এই নামাজটা তো এত মর্যাদাবান, মাবুদ আপনি বলেন না আমি নবী যখন দুনিয়ার জমিনে থাকবো না, রওজা মুবারকের মধ্যে চলে যাব, আমার উম্মত যদি এই তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহ আমার উম্মতের কি দান করবেন? আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দাও, আমার হাবিবরে জানাইয়া দাও, আমার বন্ধু নবীর উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি ফজরের নামাজের আগে উইটা তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে আমি আল্লাহর কাছে বিপদে পড়ে দোয়া করে, আমি আল্লাহ ওই উম্মতে মুহাম্মদের বিপদ থেকে উদ্ধার কইরা দিব। যদি টেনশনে পড়া আমার আল্লাহর কাছে তাহাজ্জুদ করে দোয়া করে, আমার আল্লাহ টেনশন দূর করে দিব। যদি ও দুনিয়ার জমিনে অভাবে পড়ে দোয়া করে, আমার আল্লাহ অভাব দূর করে দিব। আমার দয়াল নবী আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ আপনি আমার উম্মতের নাজাত পাওয়ার জন্য এত সুন্দর সুন্দর রাস্তা বাতলাইয়া দিয়েছেন। নবী আমার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মাধ্যমে জানাইয়া দেয়, আমার নবী কই, উম্মত দুনিয়ার জমিনে যদি তোমরা সময় পাও 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ো। আরে ইবনে মাজাহ শরীফের হাদিসের মাধ্যমে নবী জানাইয়া দেয়, আমার উম্মতের যদি কষ্ট না হইতো তাহলে আমি আমার উম্মতের তাহাজ্জুদের নামাজ ফরজ কইরা দিতাম। মক্কায় গেলাম, মদিনায় গেলাম, ফজরের নামাজের আগে আবার মক্কা শরীফে আযান দেয়, মদিনা শরীফের ভিতরে আযান দেয়। জিজ্ঞাসা করলাম মনটারে, আযান কেন দেয়? আরে আযান এমনে দেয় না, মক্কা মদিনার মানুষ ফজরের আগে আরেকটা আযান দিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। তো মক্কায় স্বর্ণ হইতো নাকি বাংলাদেশে হইবনি বাবা? মদিনায় স্বর্ণ হবে নাকি বাংলাদেশে হবে? মক্কার মানুষ মদিনার মানুষ দামি নামাজটা পড়ে, যেই নামাজ পড়লে আল্লাহ মনের সব আশা পূরণ করে। আযান হয় না তাহাজ্জুদ, না হইলে কি হইছে? ফজরের আগে ওঠেন না, এবার জিগান না আপনি কয়টা পর্যন্ত ঘুমান? অনেক সময় ফজরের বহুত আগে উঠা মসজিদে আইয়া ওই গাটলার ভিতরে উজু করে মসজিদের সামনে বইটা, দাড়ি পাকা মুরব্বীদের দিকে তাকাইবেন এদের দিকে। কারণ এদের আমি জানি, আমি মাঝে মাঝে আমি মাহফিল থেকে বাড়িতে যাই না, যাওয়ার সময় গাড়ি থেকে আমি দেখি একবারে মানে হাঁটতে পারে না, লাঠি বড্ডি দিদি আসে। আমি অনেক সময় অনেকের জিজ্ঞেস করছি, আপনি এত রাত্রে বাড়িছেন? 3:30 বাজে, ফজরের সময় তো হয় নাই, আজান দিব 4:45। যদি আপনি এত রাত্রে কেন বাড়িছেন? ও ঘুমাইয়ে না, ঘুমাইয়ে না। ঘুমানোর একটা সময় আছে, বয়স যখন হবে তখন আর ঘুম ঠিক মতো, ঘুম যখন হবে না ওই সময় নিয়ত করবেন কোন নামাজের, কথা কয় না কেন? আর অনকালার হুলাইন এগুলা মোবাইল টিভি সারা রাত ফজরের আজান দেয়, মুরগা কোরআনি দেয়, মোবাইল সাজে ঢুকে এরপরে ঘুমায়। ওই হিন্দু লোককে পরামর্শ দিচ্ছে তুমি ইসলাম গ্রহণ করো, বলে ইসলাম গ্রহণ করার পরে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরেকটা নামাজ আছে, যে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। ফরবানি জীবনের হায়াতের 3 ভাগের 2 ভাগই শেষ বয়সে দেখি না ইসলামটা গ্রহণ করে। গতকালকে চট্টগ্রাম আন্দরকিল্লা থেকে একটু পূর্ব দিকে যাইতে মেইন রোড এক সাইড বন্ধ করে একটা মাহফিল করছে, আমার পাশেই পুরাটা এলাকা হিন্দু এলাকা। দুর্গা উৎসবের পোস্টার ব্যানার দেখে আসছি। আমি ওয়াজ করে আসছি জান্নাত জাহান্নাম হাসরের ময়দান, ইমানদারের মৃত্যু বেঈমানের মৃত্যু। কয়টা বিষয়? 5টা। জান্নাত জাহান্নাম, ইমানদারের মৃত্যু, বেঈমানের মৃত্যু, হাসরের ময়দান। 5 বিষয় ওয়াজ করছি। আজকে জোহরের পর আমি আমার এক মুসল্লির বাড়িতে দাওয়াতে আমার ফোন দিয়ে বলছে, হুজুর জাহান্নামের ওয়াজ করছেন,
মুসলমান খুশি হয়েছে লাস্টে যে মা বাবার ওয়াজ করছেন, কিন্তু এক হিন্দু খুশি হয়েছে চা দোকানদার সে ইসলাম কবুল করবে। আমার ওয়াজের সফলতাই। আর কিছু লাগবে? হিন্দু লোকটা চিন্তা করলেন জীবনের 3 ভাগ বয়সের 2 ভাগ শেষ, 1 ভাগ আমি চেষ্টা করি ইসলাম ধর্মের উপরে কাটিয়ে দেওয়ার জন্য। হিন্দু লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, জবান দ্বারা কালিমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা কিভাবে আসতে জানি কিপটা আমি বখিলামি করে পড়তেছেন, একটু মুহাব্বতে পড়েন। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। হুজুর লোকটা বলে বয়স তো শেষ, এখন আমার কালিমা পড়া দরকার। হিন্দু লোকটা কালিমা তাইয়্যিবা পড়া ঈমান আনলেন, শাহাদা বাক্য পাঠ করলেন, আল্লাহ তাআলাকে এক বইলা সাক্ষী দিলেন, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবে না বলে সাক্ষী দিলেন। হিন্দু লোকটা বলে আমাকে ওই মুসলমান বুদ্ধি প্রদান করলেন, এই হিন্দু লোক তুমি ইসলাম ধর্ম যেহেতু গ্রহণ করেছো তোমাকে উত্তম একটা নাম দেওয়া হইল। আল্লাহর কাছে 2টা নাম বড় প্রিয়, 1 নাম্বার আব্দুল্লাহ, 2 নাম্বার আব্দুর রহমান। 2টা নাম আল্লাহর কাছে প্রিয়, সুবহানাল্লাহ কন্যা। এই 2টা নাম প্রিয়। তোমাকে সর্বপ্রথম নাম আব্দুল্লাহ রাখা হইল। এখন থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর তোমার বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তুমি আমার আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজটা আদায় করবা। ওই হিন্দু লোকটা নিজেই বর্ণনা করতেছে, আফগানিস্তানের মুসলমান নামক একটা বই বাংলাদেশে বের হয়েছে। ওই বইয়ের মধ্যে আমি পড়লাম ওই আফগানিস্তানের হিন্দু ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়া পড়া যখন দোয়া করে, তাহাজ্জুদের নামাজ পড়ছে 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত সর্বনিম্ন নামাজ আদায় কইরা ওই বান্দা বলে আমি আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে লাগলাম। কান্না করতে 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 অনেকক্ষণ যখন আমি কান্না করলাম, হঠাৎ করে আমি দেখলাম আমি যেই ঘরের মধ্যে কান্না করতেছি এই ঘরের মধ্যে হঠাৎ করে কোথা থেকে জানি একটা আলো আসছে। আলো আমার অন্ধকার ঘরটা আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি আমার মাথা উঠাইলাম, কিন্তু আলোর পাওয়ার এত আমি আমার চোখ খুলতে পারলাম না। এমন টাইমে আমি আস্তে আস্তে করে চোখ খুলতেছি, আমি দেখলাম কে জানি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। ওনার চেহারাটা সাদা কাপড় দ্বারা ঢাকনা দেওয়া। আমি জিজ্ঞাসা করলাম কে? উনি বলেন আমাকে তুমি চিনবা না রে, কেন তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দো? তিনি বলেন আমি কান্না করি, আমি আমার ঋণের জ্বালায় 3 মাস পর্যন্ত বড় বেকার ছিলাম, এখন আমি ইসলাম কবুল করেছি। বলে তুমি কান্না করো কেন? তুমি কান্নার কারণ কি? উনি বলেন আমি বড় ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, আমি ঋণের জ্বালা সহ্য করতে পারি না, এই জন্য কান্না করি। তিনি বলতেছে ঋণ যেহেতু ঋণের জ্বালা সহ্য করতে পারো না, তাহলে তোমার ঋণ পরিশোধ করার জন্য আমি তোমার একটা রাস্তা দেখাইয়া দেই। আমার একটা গোলাম আছে, সুবহানাল্লাহ, আমার একটা প্রেমিক আছে, আমার একটা গোলাম আছে। ওই গোলামের নাম হলো হাবিব আফিন্দি। আফগানিস্তান এলাকার পূর্বাঞ্চলের বাদশা। ওই এলাকার মধ্যে যাইবা, যা বলবা সে যেন তোমার ঋণগুলা পরিশোধ করে দেয়, তাই বলবা সে যেন তোমার ঋণগুলা পরিশোধ করে দেয়। হিন্দু ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওই আব্দুল্লাহ সকাল হইতে না হইতে আফগানিস্তানের শেষ প্রান্তে চলে গেছে। আফগানিস্তানের শেষ প্রান্তে যাইয়া আল্লাহর বান্দাটা ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলার ওই হাবিব আফিন্দি নামক বান্দাটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাক দেয়, হাবিব আফিন্দি আফগানিস্তানের বাদশা, বাগির গো বাগির গো বাগির গো। বাদশার ঘরের সামনে যাইয়া যদি আপনি এমনি ডাকেন, বাদশা কিন্তু বাগির হবে না। সর্বপ্রথম বাদশার যেই কোনো সেনাপতি আপনার সামনে আইসা কথা বলবে। বাদশার সেনাপতি আইসা ডাক দিয়া কয়, কে রে তোমার এত সাহস? আফগানিস্তানের
পূর্বাঞ্চলের বাচ্চা হাবিব আফেন্দিকে নাম ধরে ধরে তার বাদশাদের সামনে তুমি ডাক দাও। এবার স্বর্ণকার বলে তুমি তোমার বাদশাকে বলো আমার পাওনা পরিশোধ করে দেওয়ার জন্য। উনি বলে আমাদের আফগানিস্তানের এই বাদশার এমন কোনো খাসিয়ত নাই তার কাছে কেউ 1 দিরহামও পাওনা থাকবে। যাও যাও যাও, আমার বাদশা কারোর কাছে ঋণ নাই, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। উনি বলেন না, আমি হাবিব আফেন্দির কাছে কথা বলতে চাই, আমার ঋণগুলা পরিশোধ করাইতে চাই। এবার সেনাপতি বলেন না, তুমি এখান থেকে চলে যাও। হাবিব আফেন্দি কারোর কাছে ঋণী বাদশা মানুষ, তো ঋণ থাকলেও পরিশোধ করে দেয়। হাবিব আফেন্দির নাম ধরে বারবার বলছে। ওই হিন্দু লোক ইসলাম গ্রহণ করছে, নাম কি? আব্দুল্লাহ। নাম কি? নাম কি? আব্দুল্লাহ। সেনাপতি সহ বাহিরে কথার হট্টগোলের আওয়াজ শুনে হাবিব আফেন্দি কয় কে রে বাহিরে? খবর পাঠাইলেন বাদশা কে জানি একজন আসছে আফগানিস্তানের পশ্চিম থেকে, আপনার কাছে নাকি পাওনা দেওনা আছে। বাদশা সে আপনার পাওনা দেওনা গুলা মিটাইতে চায়। বাদশা বলে আমার জানা মতে আমি কারোর কাছে ঋণী নাই। আমার সামনে কে আসলো তারা আমার সামনে নিয়ে আসো। হিন্দু লোক সুযোগ পাইছে, এতক্ষণ বাদশার সাথে মুলাকাতের সুযোগ নাই। হাবিব আফেন্দির সামনে দাঁড়ায়া নবমুসলিম ওই ব্যক্তি আব্দুল্লাহ ডাক দিয়া কয় হে হাবিব আফেন্দি, আমি আপনার কাছে কিছু ঋণ পাওনা দেওনা পরিশোধ করাইতে চাই। বলে কি পাওনা দেওনা পরিশোধ করাইতে চাও? বলে আমি 3 মাস পূর্বে আমার ব্যবসার সব সম্পদগুলা আমি ব্যয় করে দিছি, আমি ব্যবসার সব সম্পদগুলো আমি লস দিয়েছি, কিন্তু আমাকে পাওনাদাররা আমারে বড় ডিস্টার্ব করতেছে, আমি পাওনা পরিশোধ করতে পারি না। হাবিব আফেন্দি তুমি আমার পাওনাগুলা পরিশোধ করে দাও। বলে কেন রে, কেন? আমি তো তোমার কাছে কোনো ঋণ নাই, তাহলে কেন আমি পরিশোধ করব? বলেছে আমাকে গতকালকে রাত্রবেলা একজন ব্যক্তি আমার ঘুমের ঘরে আসছে, আমি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িরা আমার ঘরের মধ্যে যখন ঘুমাইছি, তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে আমি দেখলাম কে জানি একজন আমার আয়েশা বলে তুমি তোমার ঋণের জ্বালায় কান্না করো, যাও আমার হাবিব আফেন্দির কাছে যাও, বলো গিয়া সে যেন তোমার ঋণগুলা পরিশোধ করে দেয়। বলে কে বলেছে? বলে আমার হাবিব আফেন্দি। হাবিব আফেন্দি এই কথা শুই না তিনি বলেন ওই সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদের ধনভাণ্ডারের ধনের যেই একটা সিন্ধুক আছে, সিন্ধুকের মুখটা খুইলা আমি হাবিব আফেন্দি সাথে সাথে তার হাতের মধ্যে একটা স্বর্ণের পোটলা দিলাম, দিরহামের পোটলা দিলাম। এবার বলে তোমাকে কি বলেছে তুমি আরেকবার বলো। উনি আমাকে বলেছে যাও আমার হাবিব আফেন্দিকে বলবা। উনি বলে দাঁড়াও, তোমার আর কত দরকার? আরেকটা স্বর্ণের পুটলি নিয়ে হাবিব আফেন্দি ওই নবমুসলিম আব্দুল্লাহকে দিলেন। উনি বলেন তোমাকে আর কি বলেছে? বলছে আমার হাবিবকে বিয়ে গিয়া বলবা আমার হাবিব কেন গতকালকে রাত্রবেলা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় না করে ঘুমায়া গেছে। সাবধান আর বইল না। আবার আরেকটা পোটলা স্বর্ণ নিলেন, নিয়ে দিয়া দিলেন নবমুসলিম ওই আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ এমন ভাবে নিতে নিতে 10 পুটলি স্বর্ণের মোহর নিছে। ওই আব্দুল্লাহর সামনে সেনাপতি বলে আরেকবার তুমি হাবিব আফেন্দির সামনে ওই কথাটা ব্যবহার করবা না। এবারে আব্দুল্লাহ বলে আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি তাআলা ওই হাবিব আফেন্দি বাদশা আমাকে যেই স্বর্ণের মোহরগুলা দিয়েছে আমি আমার ঋণগুলা পরিশোধ করার পরে আমার 3 পুরুষ আমার পরিবারের এই টাকা পয়সা ব্যয় করতে পারবে। এবার আমি বাদশার দরবার থেকে চলে গেলাম। বাদশার সেনাপতি এবার বলতেছে আমি হাবিব আফেন্দির কাছে জিজ্ঞাসা করলাম এ হাবিব আফেন্দি আপনাকে নবীর এই স্বপ্নের কথা বইলা এই ব্যক্তি নবমুসলিম আপনার কাছ থেকে লক্ষ লক্ষ দেন মোহরগুলা মোহরানাগুলা নিয়ে যাচ্ছে, আপনি তাকে দিয়ে দিলেন। হাবিব আফেন্দি বলে শুনো নাই রে, শুনো নাই, আমার নবী বলেছে আমার হাবিব আমি নবীর প্রতি দুরূদ না পড়ে ঘুমায়া গেছে, আমি পারবো না রে। আমার নবী আমাকে নবীর বলে সম্বোধন করেছে। নবীর বলে যে ব্যক্তির সম্বোধন করে ওই ব্যক্তি কেন দুনিয়ার সম্পদের মায়া করবে, টাকার মায়া করবে? ওই ব্যক্তি দুনিয়ার সম্পদের মায়া করে না, ওই ব্যক্তি চায় মরণের আগে যেন ওই নবী একবার তারে দেখা দিয়া দেয়।
আপনার কথা নবী বলে কিনা এটা তো আপনি জানেনই না, আপনার কথা নবী স্মরণ করেন কিনা এটা তো আপনি জানেনই না। তবে নবী কেমনে হাবিবের নামটা স্মরণ করলো জানতে চাই কি চাই না? ওয়াজ এখনো শুরু হয় নাই, দুরূদ শরীফ শেষ করি নাই, এখনো জিকির আজকার শেষ করি নাই, ওয়াজ তো শুরু করব পরে। একটু আপনারা 10 জনিয়া বসবেন, মাহফিল কমিটির তাবারুক রেডি রাখবেন, ইনশাআল্লাহ ওয়াজ শেষ করে তাবারুক নিয়ে দোয়া করে বাড়িতে যাবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবাইকে কবুল করে, জোরে পড়েন আমিন। এবার সেনাপতি একটা ডাক দিয়ে কয়, বাদশাহ এমন কোন আমল করেন যে আমলের কারণে আমার নবী আপনারে নবীর বলে সম্বোধন করে? বাদশাহ একটা ডাক দিয়ে কয়, জগৎবাসী শুনো 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 রে, এ জগৎবাসী তোমরা শুই না নাও, আমি হাবিব আফিন্দির প্রত্যেক দিনের একটা দিনের রেগুলার শিডিউল আছে। আমি ফজর পইরা বাদশাহীর কার্য সম্পাদন কইরা, জোহর পইরা খাওয়ার দাওয়ার খায়া আমি যখন ঘুমাই, ঘুম থেকে ওইটা আসর পইরা আমি আমার শরীর এলাকার কাজকর্ম করি, আমি মাগরিব পড়ি, মাগরিব পইরা বাদশাহীর হিসাব নিকাশগুলা মিলাইয়া এশারের নামাজ পইরা আমি যখন এশারের নামাজ পড়ি, বিতিরের নামাজ পড়ি না, আমি বিতিরের নামাজের আগে আমি তাহাজ্জুদের নামাজ পইরা আমার কামলিওয়ালা নবীর উপরে প্রাণ ভরে দুরূদ শরীফ আদায় করি। কিন্তু গতকালকে রাত্রবেলা আমি আমার হিসাব মিলাইতে মিলাইতে আমি আমার হিসাবের টেবিলের মধ্যে মাথা ফালাইয়া ঘুমাইয়া গেছি। হিসাবের টেবিলে যখন মাথা ফালাইয়া ঘুমাইয়া গেলাম, ঘুমানোর পরে আমি আর এই মুহূর্তে নবীজির দুরূদ শরীফ আদায় করি নাই। মনে হয় প্রত্যেক দিন দুরূদ শরীফ আদায় করি, একদিন না পড়ার কারণে আমার নবী ওই নব মুসলিম দিয়া আমি হাবিব আফিন্দির কাছে দুরূদ শরীফ পড়ার জন্য খবর পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা বলেন এই ব্যক্তি কেমন ব্যক্তি? কত মুহাব্বত নিয়ে নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে। যেই ব্যক্তি দুরূদ শরীফ না পড়লে দুরূদ পড়ার জন্য নবী তার কাছে একটা খবর পাঠায়। আমরা তো নবীর এমন আশেক হইতে পারি নাই, আমরা তো নবীর এমন প্রেমিক হইতে পারি নাই, আমরা তো নবীজির এমন আশেক হইতে পারি নাই। আমরা দাবি করি আমরা আশেকে রাসূল, কিন্তু আমরার কাজে কর্মে বোঝা যায় না আমরা আশেকে রাসূল। আমরা দাবি করি আমরা সুন্নি মুসলমান, আমরার কাজে কর্মে বোঝা যায় না আমরা সুন্নি মুসলমান। আমরা দাড়িগুলা ক্লিন শেভ করে ফেলাই। এবার বলেন নবীর কাছে মুখ দেখানোর জন্য আমরা নবীর সুন্নত মোতাবেক চলার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? ও বন্ধুরে, নবীজির রওজা মুবারকের সামনে যখন নবীজিকে সালাম দিতে গেলাম, আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে সালাম দিছি আর নবীজির কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর প্রতি ছোটবেলা থেকে দুরূদ শরীফ আদায় করে নবী জীবনে আকাঙ্ক্ষা ছিল আপনি নবীর রওজা মুবারক দেখব। নবীজি আজকে আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আপনারা সালাম দিতেছি, ইয়া রাসূলুল্লাহ জীবনে আর কোনো আকাঙ্ক্ষা নাই, আর কোনো আশা নাই। ও নবীজি, ও নবীজি, এবার শুধু মনের ভিতরে একটা আশা, আপনি নবীকে মরণের আগে একবার দেখতে চাই। এবার আমি যখন এই কথাটা মনে মনে চিন্তা করলাম, আবার হাদিস স্মরণ হয়ে গেছে, নবী না বলছে যেই ব্যক্তি আমি নবীরে দেখতে চাই সে যেন আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ আদায় করে। আসেন বাবারা, নবীকে দেখার জন্য মুহাব্বতে ওই নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি। আল্লাহ কোন মুমিন সফল কাম? এবার আমার আল্লাহ তাআলা কয় ওই মুমিন যারা নামাজের প্রতি বিনয়ী হইছে। আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন, পোলাপান দুষ্টামি করে, আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন, মসজিদ থেকে বাইর হয়ে সুদের টাকা খান, আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন, আপনার বউ বেপরদা ভাবে হাজীগঞ্জ বাজারে ঘুরে। এটা কিসের মুমিন? এটা কিসের নামাজি? আমার মনের ভিতরে বড় প্রশ্ন। আল্লাহ তো ওই মুমিনের কথা কয় নাই যেই মুমিন নামাজও পড়ে আবার বউরে বেপরদা গাড়ায়। আল্লাহ ওই মুমিনের কথা কয় নাই যেই মুমিন নামাজও পড়ে আবার সুদও খায়। আল্লাহ ওই মুমিনের কথা কয় নাই যেই মুমিন নামাজও পড়ে হারামও খায়, জমি দখল কইরা খায়, মানুষের উপর অত্যাচার অনাচার কইরা খায়। এই জন্য এমন মুমিন হওয়া লাগবে যেই মুমিন নামাজের প্রতি বিনয়ী। এবার আসেন বাবা কোন নামাজ? আল্লাহর নবী মিশকাতুল মাসাবির কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে আল্লাহর নবী কয় এমন নামাজ
যেই নামাজের মাধ্যমে নামাজে দাঁড়াইলে তুমি তোমার আল্লাহরে দেখতে পাও। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহরে তো কেউ দেখে না। আমার নবী বলে বিশ্বাস করবা আল্লাহকে যেদিন না দেখতে পাও আমার আল্লাহ তোমারে দেখে। কিন্তু আপনি নামাজে দাঁড়াইলে আপনার কাছে মনে হয় আমার ছেলেটা অসুস্থ, আমার বউ বলছে 10,000 টাকা দিয়া একটা স্বর্ণের আংটি বানিয়ে দিতে, আমি এটা কেমনে করব? এই নামাজ না ও মুমিন মুসলমান। নামাজে দাঁড়াইবা হযরত আলীর মতো। হযরত আলী বলে নামাজে দাঁড়াইছি, আহারে ওই কুফা নগরীর কাফেরা আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে তীর মাইরা দিছে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরটারে কেউটাই না খুলতে পারে না। আল্লাহর হাবিব কয় আমার আলী যখন নামাজে দাঁড়াইবো, আমার আলীর নামাজে দাঁড়াইলে তোমরা তীরটা খুলবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ানোর আগে তীরটা খোলার জন্য কত চেষ্টা করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ শব্দ করেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন এমন শব্দ করে আমার নবী সাহাবায়ে কেরামকে বলে তোমরা এখন আমার হযরত আলীরে ধরবা না। নবী গো হযরত আলী তো তীরবিদ্ধ, হযরত আলীকে কি করব? আমার নবী আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তোমরা তীর খুলবা। আমার নবীজির কথা মোতাবেক সাহাবায়ে কেরাম হযরত আলী নামাজ পড়ার দাঁড়ানোর সাথে সাথে হযরত আলীর পা থেকে তীরটা টান দিয়া করলেন। নামাজের আগে হযরত আলী উফ আহ শব্দ করেছে, কিন্তু হযরত আলী নামাজে একটা উফ শব্দ করেন নাই। আমার নবীকে সাহাবায়ে কেরাম অত্যন্ত আনন্দিতভাবে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ কারণ বুঝতে পারলাম না। আমার নবী বলে শোনো শোনো শোনো, যেই ব্যক্তি নামাজে দাঁড়ায় আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে যায়। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। হযরত আলী যখন নামাজ আদায় করে হযরত আলীর মেরাজ হয়ে যায়। হযরত আলী টের পায় না নামাজে শব্দ করবে দূরের কথা, আমার আলী নামাজের মধ্যে টেরও পায় না, টেরও পায় না। এবার বলেন এমন বিনয়ী নামাজ আমরা পড়ার দরকার আছে না? না। কেমন বিনয়ী নামাজ যারা মিথ্যা পরিহার করে, অশ্লীলতা পরিহার করে। ও নবী গো আমরা ওই মুমিন হইতে চাই। এবার বলেন নামাজও পড়ে মিছা কথা কয়, তারালিয়ার বাজারে দোকানে বৈশা অন্যের নামে গীবত করে, এমন মুরব্বী মুসলমান এমন মুসল্লি আছে না? মুসলমান একটা হাদিস শরীফ শোনাই, শুনবেন নি? কষ্ট হবে আপনাদের। হযরতে জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছে। তিনি বলেন আমার সামনে হঠাৎ করে একজন ইহুদি আগমন করলো। কে? ইহুদি আইসা আমি জুনদুব ইবনে আব্দুল্লাহকে বসলো নামাজ কেন পড়ো? আমি জুনদুব ইবনে আব্দুল্লাহ বললাম আমি নামাজ পড়ি আমার আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য। জুনদুব ইবনে আব্দুল্লাহ কি ইহুদি বলল আযাব বলতে কি বুঝো? বলে আযাব বলতে কি বুঝি? শোনো ওই ইহুদি আযাব ওইটাকে বলে যেটার ব্যথা যখন তুমি নিবা তোমার সন্তান তোমার আযাবের ভাগ নিবে না, তোমার ছেলে ভাগ নিবে না, মেয়ে ভাগ নিবে না, আত্মীয় স্বজন ভাগ নিবে না। এটা বড় যন্ত্রণাদায়ক, বড় কষ্ট। ইহুদিটা ওইখান থেকে চলে গেলেন। উনি বলেন ইহুদিটা আমাকে আর কোনো প্রশ্ন করলেন না। পরের দিন আমি দেখলাম ওই ইহুদি আমি জুনদুব ইবনে আব্দুল্লাহর সামনে এসে কান্না করতেছে। আমি জিগাইলাম ইহুদি রে কেন কান্না করো, কারণটা কি? ইহুদি আমারে কয় জাহান্নাম কি জিনিস আমি গতকালকে রাত্রবেলা টের পাইছি। তোমার তো আমি জাহান্নামের বর্ণনাই দেই নাই, কেমনে টের পাইলা? জাহান্নামের বর্ণনা তো দেই নাই, টের পাইলা কেমনে রে ইহুদি? ইহুদি বলে আমি বাড়িতে গেলাম, বাড়িতে যা বললাম হে আমার স্ত্রী তুমি আমার সামনে দাঁড়াও, আমার মেয়ে আমার সামনে দাঁড়াও, আমার ছেলে আমার সামনে দাঁড়াও। স্ত্রীকে আমি ঘরে প্রবেশ করে জিজ্ঞাসা করলাম তোমারে যে আমি খাওয়াই, তোমারে যে আমি পড়াই, আমাকে তো আমার এলাকার বাদশা আমার এলাকার যিনি নেতা উনি বলছে আমাকে তোমাদেরকে খাওয়ানোর কারণে লালন পালন করার কারণে আমাকে ওনার বাড়িতে একটানা 30 দিন পর্যন্ত আগুনের উপর দৈনিক একবার হাঁটা লাগবে। কোথায়? আগুনের উপর দৈনিক একবার 30 দিন হাঁটা লাগবে। স্ত্রী তুমি বলো তো ওই আগুনের মধ্যে আমি বাদশাকে বললাম যেহেতু আমার স্ত্রীকে আমি খাওয়ান খোরাক দিছি, আমার স্ত্রী যদি 15 দিন হাঁটে আমি যদি 15 দিন হাঁটি আপনি মানবেন কিনা? বাদশা বলছে যে বলো। ইহুদি বলে আমি মিথ্যা অপহাস দিয়ে আমি আমার বউকে প্রশ্ন করলাম। আমার বউ বলছে তোমার দায়িত্ব তুমি খাওয়ানো, তুমি খাওয়াইছ, কিন্তু তোমার এই কষ্টের ভাগ আমি নিব না।
আমি আমার বউকে বের করে দিলাম, সন্তানকে ডাকলাম, হে আমার মেয়ে, আমাকে বাদশা বলেছে আমি যে তোমাদেরকে কষ্ট করে করে আইনা খাওয়াই, আমাকে বলছে আমাকে নাকি আরব সাগরের মধ্যে ছেড়ে দেওয়া হবে মাছ প্রান্তে, আমাকে নাকি ওইখান থেকে সাঁতার কেটে কেটে আসতে হবে। আমি বলছিলাম যদি আমরা 4 জন হই, আমাদের পথটাকে একটু কইমা আরব সাগরের পারে আমাদেরকে ছাড়বেন? বলছে হ্যাঁ। সন্তান তুমি কি আমারে ভাগটা নিবা? মেয়ে বলছে না, আমি নিব না। আমি আমার ছেলেকে ডাক দিলাম, ছেলেকে বললাম বাদশা আমাকে বলছে আমি যে তোমরা বাদশার বাড়িতে কাজ করেই না খাওয়াই, আমি একটা অন্যায় করার কারণে বাদশা আমার শরীরের মধ্যে 100টা চাবুকের আঘাত দিবে, তুমি কি মানবা? এই 100 চাবুকের আঘাত থেকে আমি চাই তোমরা 25 করে ভাগ করে নাও, আমি 25টা নেই, তোমরা মানবা? সন্তান বলে বাবা আপনি বলেছেন, আপনার এইটা আমি মানতে পারলাম না, কারণ আপনি বাবা, আপনার দায়িত্ব আমারে খাওয়ানো, আমারে পড়ানো। আব্বাজান আপনি আপনার এই কষ্টের ভাগ নিবেন, আমরা পারবো না। ইহুদি চোখের পানি সাইরা ডাক দিয়া কয় নবীর সাহাবী রে, ও জুনদুব ইবনে আব্দুল্লাহ, আমি আমার বাড়িতে আমার বউকে জিগাইলাম আমার কষ্টের আযাবের ভাগ নিবে কিনা, আমি আমার সন্তানকে জিগাইলাম আমার চাবুকের আঘাত নিবে কিনা, আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম সমুদ্রের ভিতরে ফালাইয়া দিবে আমার সঙ্গে অর্ধেক রাস্তা সাঁতার কাটবে কিনা, আমার বউ রাজি হয় নাই, মেয়ে রাজি হয় নাই, ছেলে রাজি হয় নাই। হে সাহাবী, আমি বুঝতে দেরি করলাম না, দুনিয়ার জমিনে আমি এত মায়া, এত সম্পদ, এত কিছু আমি জোড়াইতেছি, আমার সন্তান, স্ত্রী, পুত্র আমার বাদ দিবে না। এই মুহূর্তে আমার ঈমানি কালেমা পড়ে দাও, আর তোমরা যেমন ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ো, আমি ইহুদিরে নামাজটা শিখিয়ে দাও। ইহুদিটা সাথে সাথে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। ও মুরব্বীরা, ও যুবকেরা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এখানে যারা আছেন, আপনার যে সন্তানরা আপনি সুদের টাকা খাওয়ান, ঘুষের টাকা খাওয়ান, হারাম টাকা খাওয়ান, ইনকাম করে নামাজ ছাইরা দিয়া আপনার সন্তানরাই না খাওয়ান, ওই সন্তান আপনার এই আযাবের ভাগের মধ্যে আপনাকে যে আযাব দিবে ওই ভাগ নিবে না। তাইলে আপনি ওই সন্তানের জন্য নামাজ ছাড়ার কোনো দরকার নাই, বউয়ের জন্য নামাজ ছাড়ার দরকার নাই, কারণ আপনার বউ আপনারে বলবে চিনি না। এবার বলে ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য নামাজের প্রতি আমরা মনোযোগী হওয়ার দরকার আছে না? যদি বুঝেন এই জায়গায় শেষ ওয়াজ, আর যদি না বুঝেন সারা রাত বকবক করলে কাজ হবে না। আল্লাহ যেন এই কথার মাধ্যমে আমাদেরকে নামাজি বানায়, মুত্তাকি বানায়, হারাম থেকে দূরে রাখে, হালাল পথে রাখে। দূরে বলেন আমিন। মুসলমান, আমার আল্লাহ যে বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে। এবার বলেন যেই মুমিনরা সফল কাম, আমরা সবাই ওই মুমিন হওয়ার দরকার আছে না নাই? আমার নবীজির প্রাণের সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতাম রে, আমি যখন আমার নবীজির 10 বছর খেদমত করলাম, আমি দেখতাম আমার নবীজি রাতের প্রথম অংশে ঘুমাইয়া যাইতেন, এশরের নামাজ আদায় কইরা আমার নবী খাওয়া দাওয়া সম্পূর্ণ কইরা আমার নবী ঘুমাইতেন। আমি গনতাম আমার নবী রাতের 3 প্রহরের প্রথম প্রহর ঘুমায়া আমার নবীজি গভীর রজনীতে ওইটা খেজুর পাতায় বোনা মুসল্লার মধ্যে আমার নবীজি দাঁড়ায় থাকতো। আমি তাকে দেখতাম আমার নবীজির কদম মুবারক গুলা ফুইলা মোটা হইয়া যাইতো। আমি আনাস আমার নবীরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যে এত কষ্ট করে রাতের পর রাত জায়গা থাইকা নামাজ আদায় করেন, ও নবীজি আমার আল্লাহ না বলেছে আপনি নবীরে জান্নাতের মালিক বানিয়ে দিছে, আপনি নবী জান্নাত বন্টনকারী। নবী গো আপনি নবী জান্নাতের মালিক হইয়া আপনি কেন এত কষ্ট করে আপনি নামাজ আদায় করেন? আমার নবী কয়, এ আনাস
নামাজ আমার উম্মতরে শিখাইবার লাইগা আমি দয়াল নবী এত কষ্ট করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কলিজার স্ত্রী, যেই স্ত্রী রে আমার নবী আদর কইরা হুমায়রা ডাকতেন, মানে লাল সুন্দরী। মা আয়েশা বলে আমার নবীজি যেই দিন আমি আয়েশার ঘরের ভিতরে আসতো, আমি আয়েশা তাকায়া দেখতাম আমার নবীজি হঠাৎ করে আমার বিছানার মধ্যে নাই, রাতের শেষ অংশে আমি তাকায়া দেখতাম রে আমার নবীজি আমার ঘরের একটা কন্যারে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজি নামাজ আদায় করে, আমার নবীজি সিজদার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আমি আমার নবীরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ এত কান্না করার কারণ কি? আমার আল্লাহ তো আপনি নবীর কথাই খুশি হইয়া যায়, আপনি নবীর কথায় আইন জারি করে দেয়, আপনি নবীজি কেন এত কান্নাকাটি করেন? আমার নবী কয়, আয়েশা আমি নবী এমন ভাবে কান্না করে তোমাদেরকে সাক্ষী রাইখা যায়, আমার কোন উম্মত যদি এমন ভাবে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। আরে ও আমার হাজীগঞ্জের তারালিয়ার বাবারা, আশেপাশে এলাকার বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনের অনেক সময় কাটাইলা, তোমার সময়গুলা যখন শেষ হয়ে যাবে তোমার বন্ধু বান্ধব কেউ তোমারে পরিচয় দিবে না। আহারে আজকের মাহফিলের ভিতরে সভাপতি বানাইছেন আলহাজ আমিন ব্যাপারী সাহেব রে, মানুষ ওনারে আমিন সাহেব হিসাবে চিনে, ব্যাপারী বললে চিনে, কিন্তু চিন্তা করেন এই ব্যক্তি যেই দিন মারা যাবে, এই ব্যক্তি মারা যাওয়ার পর কেউ আমিন ব্যাপারী বলবে না, বলবে আমার সামনে একটা লাশ আছে, লাশের জানাজা পড়তে হবে। চিন্তা করেন আপনি মারা যাওয়ার পরে আপনার নামের পরিচয় থাকবে না, কবরে গেলে আপনি লাশ হইয়া যাবেন, কবরবাসী হইয়া যাবেন। তাইলে কেন আপনার এত অহংকার, কেন আপনার এত বাহাদুরি? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহর কোরআনের দিকে তাকায়া দেখো, আমার আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার আল্লাহর ধরা হইল শক্ত ধরা। দুনিয়া তাইকা কবরে যাওয়ার পরে আমার আল্লাহ যখন মিজান টানাইব, আপনার নেক আমলগুলা যখন এক পাল্লায় দিব, বদ আমলগুলা এক পাল্লায় দিব, মিজান টানানোর সাথে সাথে নেক আমল এবং বদ আমলগুলার দিকে তাকায়া আপনি কান্না করতে থাকবেন আর বলবেন, আল্লাহ আমার নেক আমল নাই গো, আমার বদ আমলের মধ্যে ভরপুর হয়ে গেছে, আল্লাহ আমি বাঁচতে চাই। আমার আল্লাহ আপনারে বাঁচাইবে না। আল্লাহ বলবে ওই সময় আমি কাহারের সুরুতরা ধরবো, আমি আল্লাহ যখন কোনো মানুষকে আঁকড়াইয়া ধরবো, পাকড়াও করবো, ওই মানুষগুলা বাঁচতে পারবে না। কিন্তু আমার নবী কয় ওই সময় আমি নবীকে আল্লাহ রহিম সুরুত দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কয় উম্মত যদি আমার আল্লাহ তাআলার কাহারের সুরুত থেকে বাঁচতে চাও, আমার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তোমার যেমন ভাবে আঘাত করব, জাহান্নামের ফেরেশতারা আমার আল্লাহ তাআলা তাদেরকে দিয়া তোমাদেরকে কষ্ট দিব, আযাবের ফেরেশতা দিয়া কষ্ট দিব। তোমরা কি একটাবার চেষ্টা করো না ওই আযাব থেকে বাঁচার জন্য? দুনিয়ার মানুষ একটাবারও কি চিন্তা করেন না কেমনে ওই আযাব থেকে বাঁচবেন? হযরতে আল্লামা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি উনি নিজেই বর্ণনা করতেছে, হে জগতের মানুষ, আমার সামনে একবার একজন জাহান্নামের আগুনকে ভয় করা বান্দা হাজির হয়েছিল। ইমাম গাজ্জালী বলে, জগৎবাসী শুনো রে, আমার সামনে ওই জাহান্নামী ব্যক্তিটা আইসা, জাহান্নামের স্বপ্ন দেখনেওয়ালা ব্যক্তিটা আইসা আমার কাছে একদিন কান্না করতেছে। আমি দেখলাম এমন ভাবে কান্দে, তার কান্নাটা বন্ধ হয় না। আমি জিজ্ঞাসা করলাম, কান্দো কেন, তোমার কান্নার কারণ কি? ওই ব্যক্তি বলে, আমি ইমাম গাজ্জালীর কদমের কাছে আইসা ডাক দিয়া বললাম, হুজুর আমি সারা জীবন বুঝদারা হওয়ার পর থেকে আমার কাজ হইল নেশা করা। বালা কাম না খারাপ কাম? বালা কাম না খারাপ কাম? নেশা করে, আবার সমাজের ভিতরে দায়িত্ব খাড়ায় আসেনি। ইমাম গাজ্জালী বলে, ওই ব্যক্তি আমার সামনে আইসা কান্দে আর ডাক দিয়া বলে, রে হুজুর আমি সারা জীবন গুনাহ করছি, গুনার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা এটা হইল আমি নেশা করেছি। হুজুর নেশা করেছি তো করেছি, আমি আল্লাহ তাআলার এতটা ইবাদত করি নাই। এবার ইমাম গাজ্জালী বলে, আমি তারে জিজ্ঞাসা করলাম, নেশা করছো ভালো কথা, আল্লাহর কাছে মাপ চাইবা, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে, তুমি বলো না কেন, তুমি আমার কাছে এসে কান্দো? ওই ব্যক্তি ডাক দিয়া কয়, হুজুর আমি গতকালকে রাত্রবেলা
সকালবেলা ঘুমের ঘরে দেখলাম এ জানি আমার ডান পাটার মধ্যে বাম পাটার মধ্যে ধইরা আমারে টানতে টানতে সামনের দিকে নিয়ে যায়। আমার সামনে এমন বড় একটা আগুনের গর্ত দেখা যায় হুজুর। ওই গর্তের মধ্যে আমারে টাইনা পালাইলো। আমি দেখলাম ডাইনে আমার সন্তান, বামে আমার স্ত্রী, সামনে আমার মা, পিছনে আমার বাবা, আমার বন্ধু বান্ধব সবাই এখানে দাঁড়ায় আছে। আমি আগুনের মধ্যে পইরা আমার মারে ডাকলাম, বাবারে ডাকলাম, সন্তান ডাকলাম, স্ত্রী পুত্ররে ডাকলাম। কেউ আমার আগুনের মধ্যে বাঁচানোর জন্য তাদের হাতটা বাড়াইয়া দেয় না, কারণ তাদের হাতের মধ্যে আগুনের হাতটা লাগবো, আগুনের জিব্বার লেওলাটা লাগবো। হুজুর আমি কান্না করতে লাগলাম, আমারে কেউ একটা বার বাঁচায় না। হুজুর গো আমি হঠাৎ করে স্বপ্নটা দেখা ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম। আমার স্ত্রী আমারে জিজ্ঞাসা করে আমি কেন এমন ভাবে কান্না করতেছি। আমি হুজুর চিন্তা করতে লাগলাম, আর হঠাৎ করে আবার কোনো কথা না বইলা ঘুমাইলাম। আমি দেখলাম যেই ব্যক্তি আমার বাম পায়ে দইরা টাইনা টাইনা আগুনের মধ্যে নিয়ে যায়, ওই ব্যক্তিরে জিজ্ঞাসা করলাম, হে আগুনে ফালানেওয়ালা ব্যক্তি, তুমি কি আমার একটা কথার জবাব দিবা, অন্য কোনো কথা না, আমারে কেন তুমি আগুনের দিকে নিয়ে যাও? আমার ওই ব্যক্তি উত্তর দিয়েছে, আমি নাকি নেশা করার কারণে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সব জায়গায় নেশা মানে হারাম খাবার চলে গেছে, এই জন্য আমারে জাহান্নামের আগুনের মধ্যে ফালায়। আমি একবার, দুইবার, তিনবার, চারবার জিজ্ঞাসা করলাম আমারে কেন আগুনে ফালাও? ওই ব্যক্তি বলতেছে, তুমি মারা যাওয়ার পরে তোমার যত সম্পদ আছে এই সম্পদগুলা তুমি দুনিয়ার জমিনের মধ্যে রাইখা যাইবা। এই সম্পদগুলা তুমি দুনিয়াতে রাইখা যাওয়ার কারণে, এই সম্পদগুলার অপব্যবহারের কারণে আল্লাহ তাআলা তোমার আযাব প্রদান করবে। হুজুর আমি কান্না করতে 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 আপনার কদমের মধ্যে আসছি। আমার মনের মধ্যে চিন্তায় আসলো, আমার মনের মধ্যে টেনশন আসলো, হুজুর আমি আপনার কাছে আসলে একটা সমাধান পাবো। হুজুর আমার সমাধান দেন, আমি কেমনে বাঁচবো? কারণ আমার আল্লাহ তাআলা ভয়ঙ্কর আযাব দিয়ে আমারে শাস্তি দিব। এবার ইমাম গাজ্জালী বলে, আমি তারে আমার সামনে আইনা তাড়াতাড়ি বললাম, পুকুরের মধ্যে নাইমা ওযু কইরা গোসল বানাইয়া তুমি আমার সঙ্গে ইবাদত করার জন্য আসো। ইবাদতে যখন প্রবেশ করলো, মদখোররার নেশাখোররার দেখবেন একটা কোরাম আছে, একটারে মারলে 10টা ইয়ে, একটারে ধরলে 10-15টা ইয়ে। ওমা গো মা, একটা নেশাখোররা আপনি আঘাত করবেন, আমি 10টা ইয়ে দোষ, তোর লোকে তার ঝামেলা নাই, হে তার বন্ধু, তুই হেতের মাল্লিকা আছে না? এমন নেশাখোর, এমন হারামখোর, সমাজ নষ্ট করে দিচ্ছে নেশাখোর আর হারামখোর গুলা। ছোট ছোট বাচ্চাদেরকে ইয়াবাখোর বানাচ্ছে, ট্যাবলেট খোর বানাচ্ছে। কুমিল্লা শহরের চকবাজার এলাকার বিভিন্ন জায়গায় ঘুরলে মাঝে মাঝে দেখি ফোলাফান পলিথিনে বইটা এটার ভিতরে নিঃশ্বাস হুঁদে আর টানে। তা আমি একদিন ওই যে আমার লগের এটা সহ আর কয়েকটারে আমি কয়েকবার জিজ্ঞেস, এটি কি? ও হুজুর লাসা খা। কি খা? লাসা খা। বড় মারাত্মক জিনিস, তুই লাসা দিল না। নেশার যে কত জাত, নেশার কত জাত। আমি এই ওয়াজ করতেছি না, আপনার এই ওয়াজ নাই না, যদি নেশা ছাড়ে মানুষ লাভ আসেনি, তখন এটা কাটি যখন ইউটিউবে ছাড়বো, নেশাখোরদেরকে কি বললেন হুজুর, নিচে দিয়ে লাগবো বন্ড। কি লাগে হাসি, এগুলা মাঝে মাঝে আমি তো দেখি, তো দেখলাম আমি হাসি। আল্লাহ এইগুলা বলি, বলার কারণে মানুষ আরে খারাপ কয়, বাজে কয়, মন্তব্য কয়। কই আমার ভালো ওয়াজ যখন ছাড়ে, এইটি তো একটা মাশাআল্লাহ শব্দ লেয় না, মাশাআল্লাহ। এজন্য এতটুক মনে রাখেন, আপনারে খারাপ বলার মতো মানুষের অভাব নেই, কিন্তু বালা কইবো এটা আপনার সামনে হইতো না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। ইমাম গাজ্জালী বলে, আমি তারে ওযু বানাইলাম, গোসল করাইলাম, আমার ঘরের মধ্যে নিব, এমন টাইমে তার নেশাখোর অনেকগুলা বন্ধু আমার সামনে, হুজুর নিয়েন না। ইমাম গাজ্জালী দেখলাম তারা তাকে ভালো হওয়ার জন্য কোনো সুযোগ দেয় না, তারা তাকে ভালো হওয়ার সুযোগ দেয় না। ওই ব্যক্তি বলে, হুজুর তারা আমারে ডাকুক, আমি তাদের সঙ্গে যাব না, কারণ তারা আযাব সম্পর্কে জানে না। যারা আযাব সম্পর্কে জানে তারা কোনোদিন গুনার কাজ করে না। এবার বলে, যারা সুদ খায়, ঘুষ খায়, পরের হক খায়, এটা খাওন যে হারাম জানে কি জানে না? আমরা এলাকায় এক সুদখোর আছে, এর একটা ছোট্ট কথা বলি, বইলে এরপর ওয়াজটা টান। এই যে সুদ খায়, আমি এক সুদখোরের কাছে গল্প একটু জায়গা করে করছি, সরি ভালো মানুষ থেকে। এই বেটা ঋণের জ্বালায় আরেক সুদখোর থেকে কিছু টাকা নি, আমার কাছে জায়গার টাকা খুঁজতে আইসে, আমারে কয় জায়গা যখন নিছি, এ বলতেছে, কাকা তুমি আমার টাকাটা দাও। কাকা আপনি না কইলেন আমার টাকা দলিল দেওয়ার পরে নিবেন,
ও কাকা যখন শুনছে বাড়ি বিক্রি করে ফেলছি, এখন আমার এসে চাপ দিতেছে তাড়াতাড়ি টাকা দেওয়ার জন্য। আমি কইছি তোরে তো আমি টাকা দিতাম পারতাম না, তোর আসল যে টাকা এটা আমি দিই। কাকা হে আমার উত্তর দিছে কি জানেন? কি দিছে? কাকা তার লাখে বছরে 30,000 টাকা সুদ। কত? আমি যখন তারে বললাম যে কাকা আপনি আমার থেকে সুদের টাকা যেহেতু নিবেন, এই ইয়া 30,000 জায়গা 20,000 নি। কাকা ওই সুদ করে আমার কি উত্তর দিছে জানেন? আমার কইছে আমি যে তোর সুদ খাইতেছি, আমি যে কবরে যাবো, আল্লাহ কি মারতে আর একটা কম মারবো নি। ডেঞ্জারাস সুদখোর, চিন্তা করছেন? সুদখোর এবার উত্তর দেয় কি? যদি তোর তুনায় 10,000 টাকা কম নেই, আল্লাহ কি আর এই সুদ খাওয়ানোর কারণে কম মারবো দুইটা? সাংঘাতিক, এতে জানে আল্লাহ কবরে ফিরেবে এত সুদ খায়। তাহলে এলাকার যেগুলো সুদ খায়, পরের হক মেরে মেরে খায়, মানুষের উপর অত্যাচার করে, মানুষের উপর জুলুম করে, এরা জানে এগুলা করলে আল্লাহ এদেরকে মাফ করবে না, এরা যাই না শুই না এমন বাজে কাজগুলো করে। মনে রাখবেন আল্লাহর দ্বারা শক্ত দ্বারা আল্লাহ ধরবো, সাতটার আটটি গুণা করবো। এই জন্য দুনিয়ার জমিনে উপর মানুষের উপর জুলুম করা, অত্যাচার করা, হারাম খাওয়া, সুদ খাওয়া বন্ধ করেন, না সব দুনিয়াতে মাইন না খাইলেও কবরে খাইবেন। ছাড়বে না। এ জানে যাই নেই সুদ খায়, এ জানে যাই নাই ঘুষ খায়। তা আমার কথা হচ্ছে যাই নাই যেহেতু খাচ্ছে, এদেরকে আল্লাহ তাআলা শাস্তিটা কি দিব কন্ত? এ সুদখোরের এক নাম্বার একটা শাস্তি হইল আগুনের গরম একটা পাত্রে, লোহার পাত্রে গরম কইরা অন্যান্য জাহান্নামীর ফোঁসা, রক্ত আর ফুঁসটি দিব, কইব খাও। দুনিয়াতে পানিতে একটু ময়লা ভরলেই খায় না, কিন্তু অন্য জাহান্নামীরা রক্ত ফুজ আল্লাহ দিয়ে খাওয়াইবো। তো সুদখোররে দেখলে আমরা ডরে সালাম দেন, কারণ এতে হইছে না। সাবধান, এটা কুত্তার চাইতে নিকৃষ্ট। ইমাম গাজ্জালী বলে আমি তাকে বললাম তুমি রাতের গভীরে আমার কাছে আসবা, আমি তোমারে হেদায়েত করাইয়া দিব। ইমাম গাজ্জালী বলেন আমি তারে এমন কথা বইলা তারে বাড়িতে পাঠিয়ে দিলাম। ওই ব্যক্তি বন্ধুদের প্ররোচনায় পড়ে, এই আবারও বলছি মনোযোগ দেন, বন্ধুদের প্ররোচনায় পড়ে ইমাম গাজ্জালীর দরবার থেকে চলে গেছে। যাওয়ার পরে ওই দিন রাত্রবেলা নেশা করে ঘুমাইছে। আর ইমাম গাজ্জালী মসজিদে এর আগের জুমা ঘোষণা দিছিল আমার এলাকায় যে নেশা করে, যেই ব্যক্তি হারাম খায়, পরের হক খায়, ওই ব্যক্তির জানাজার নামাজ আমি ইমাম গাজ্জালী পড়ব না, কারণ ওই ব্যক্তি বদকার। আর বর্তমান সমাজ ইমাম সাহেব যদি কয় সুদখোরের ঘরে ভাত খাইতো না, ইমামের চাকরি নকাও। শুনেন বাবাজিরাম, ওই রাত্রবেলা নেশা করার পর ওই ব্যক্তি ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার সাথে সাথে ইমাম গাজ্জালী বলে তার আত্মীয় স্বজন তার কাছে যাওয়ার আগে আমি ইমাম গাজ্জালী দৌড়ে তার কাছে গেলাম। আমি তার সামনে যাইয়া সবাইকে বললাম তাড়াতাড়ি তার গোসলের ব্যবস্থা করো, তাড়াতাড়ি তার জানাজার ব্যবস্থা করো। সবাই বলে হুজুর আপনি না বললেন গত জুমার নামাজের মধ্যে কোন হারাম কোন নেশা করার জানাজা আপনি পড়বেন না, হুজুর এখন কেন আপনি তার জানাজা পড়ার জন্য আসছেন? হুজুর ডাক দিয়ে বলে জগৎবাসী শোনো শোনো, ওই ব্যক্তি হারাম কুড়াইতে পারে, মদ নেশা করতে পারে, পরের হক খাইতে পারে, কিন্তু ওই ব্যক্তি গতকালকে রাত্রবেলা এমন একটা এরাদা করেছে, ওই এরাদার কারণে আমার আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দিয়েছে। বলে কি এরাদা? গতকালকে সে আমার কাছে যা বলছে সে তওবা করবে, ওযুও করছে, কিন্তু তার খারাপ বন্ধু বান্ধবরা তাকে তওবা করে ভালো হতে দেয় নাই। বর্তমান সমাজে যারা সিগারেট খায়, যারা বিড়ি খায়, জিজ্ঞাসা করবেন বিড়ি খাওয়া শিখলা কার কাছে? দেখবেন সে বলবে আমার অমুক বন্ধুর কাছে। তুমি বিড়ি খাওয়া শিখলা কার কাছে? সে বলবে অমুক বন্ধুর কাছে। আমি এমন অনেক খবর নিছি, খারাপ পথের মধ্যে যাওয়ার জন্য তোমার এই অন্য কোনো বন্ধু না, তোমার নিজের বন্ধু তোমার খারাপ পথে নিয়ে যায়, বিড়ি খাওয়া শিখায়, সিগারেট খাওয়া শিখায়। এবার বলেন আমরা চলার পথে বালা বন্ধু বানানোর দরকার আছে না? না, এই মাহফিলও এমন ফাফি আছে একটা আরেকটার আঙ্গুল দিয়ে ইশারা দিতেছে, দেখ কেলাইছি বেটা। তাহলে একজন এখন যারা যারা সিগারেট খায় এরা জিজ্ঞাসা করবেন সিগারেট খাওয়া শিখবি কই? নিজে কম আমার অমুক বন্ধুর কাছে। যারা সিগারেট খায় এরা নিজে চিন্তা করতেছে এই কথা তো সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার জানাজা পড়াইছেন, মারহাবা। জানাজা
পরাইয়া ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে তার কাফন দাফন করলাম, কিন্তু এলাকার সব মানুষ তার জানাজায় আসে নাই। এলাকার সব মানুষ তার জানাজায় আসে নাই। যারা জানাজার নামাজে আসে নাই, আমি তাদেরকে প্রশ্ন করলাম তোমরা কেন তার জানাজা পড়লা না? তারা আমার উত্তর দেয় এই ব্যক্তি নেশাখোর, হারামখোর, আল্লাহর কোরআনের আইনের বাহিরে কাজ করেছে, এই জন্য তার জানাজাতে আমরা যাই নাই। হুজুর বলতেছে সে তো তওবা করেছে, তার তওবা আল্লাহ কবুল করেছে, তোমরা তার জানাজার মধ্যে যেহেতু যাও নাই তোমরা কপাল পোড়া। এবার ওই রাত্রবেলা সবাই যখন ঘুমাইছে, ঘুমের ঘরে সবাই দেখতেছে ওই আল্লাহর বান্দা জান্নাতের সুশীতল ছায়াতলের মধ্যে হাঁটা চলা করতেছে এবং তার ডাইনে বামে রহমতের ফেরেশতারা ঘোরাফেরা করতেছে। জিজ্ঞাসা করে এ বান্দা তুমি না নেশা করেছো, তুমি কেন জান্নাতের এত সুন্দর জায়গার মধ্যে ঘুরতেছো? ডাক দিয়া কয় অন্য কোনো কারণ না, আমি তওবা করার জন্য হুজুরের কাছে ইমামের কাছে গিয়েছি, তওবা করতে পারি নাই, তওবা করার আগেই মারা গিয়েছে। আরে তওবা করার নিয়ত যদি কেউ করে আল্লাহ তখনই তার তওবা কবুল করে নেয়। এজন্য সবার কাছে বলবো দুনিয়াতে যখনই আপনি ঘুমাইতে যাবেন ওযু কইরা যাবেন, আর ঘুমাইতে যাওয়ার আগে আপনি আমার আল্লাহর কাছে শুধু এতটুকু পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল মারহাবা পরে। এটা যদি আপনি পয়রা ঘুমা, আল্লাহর কসম এই রাতে যদি মারা যান আল্লাহর নবী কয় মরণ হবে শহীদের মরণ। তবে মনে রাখবেন যতই তওবা করেন, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যদি আপনি দুনিয়ার জমিনের মধ্যে তিনটা কাজ যদি ভালোভাবে না করতে পারেন তাহলে কোনোদিন আপনার তওবা আমার আল্লাহর কাছে কবুল হবে না। এক নাম্বার আল্লাহ তাআলার এমন ইবাদত করা, দুই নাম্বার আল্লাহর সঙ্গে কোনোদিন শিরিক না করা। আমার আগের হুজুর 20টা কারণ আপনাদেরকে কবিরা গুনার বইলা দিয়ে গেছে, এর মধ্যে যে শিরিকের কথা বলছে ওই শিরিক আপনারা করবেন না। আর 3 নাম্বার আপনারা যারা এখানে বসলেন, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের ঘরের মধ্যে যাদের মা বাবা আছে এদের মনের মধ্যে কষ্ট দিবেন না। দেখবেন আপনি যদিয়াতে বেশি ইবাদত করা লাগবে না, অল্প ইবাদত কইরা এদের মনটা খুশি রাইখা রাজি রাইখা যদি মরতে পারেন তাহলে আমার আল্লাহ তাআলা আপনার ঠিকানা জান্নাত বানাইবে। আর নচেত এদের মনে কষ্ট দিয়া, মা বাবার কলিজায় আঘাত দিয়া আপনি যদি মারা যান আমার আল্লাহ তাআলা আপনার জাহান্নামের অতল গহ্বরের মধ্যে ফালাইব। এবার আপনারা বলেন আমরা সবাই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আম্মা আব্বার খেদমতে অবনত থাকার দরকার আছে না নাই? আর মুহাব্বতের আওয়াজে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলতেছে তাদের কপাল মন্দ, তাদের কপাল মন্দ, তারা হতভাগা যারা দুনিয়ার জমিনের মধ্যে মা বাপরে জীবিত অবস্থায় পাইলো কিন্তু তারা মা বাবার খেদমত করতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন বললেন মা বাপরে জীবিত পাইলো কিন্তু মা বাবার খেদমত করে জান্নাত নিতে পারলো না? আল্লাহর নবী বলে ওই সন্তান হয়তো জানে না তার মার কদমে বাবার কদমে তার জন্য জান্নাত আছে। আজকের মাহফিলে এমন অনেক সন্তান আছে যার মা বাবা তারা লাখ লাখ টাকার জায়গা দিয়ে গেছে, লাখ লাখ টাকার বাড়ি দিয়ে গেছে, খেত পাথরে জায়গা দিয়ে গেছে। আজকে তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে, আজকে তোমার বাবা অন্ধকার কবরে। এই ছেলেটা আমার একটু আগে মনে হয় বলেছে হুজুর আজকে অনেকদিন আমার আম্মা যেন হসপিটালে ভর্তি আছে। আমি চিন্তা করলাম এই সন্তানগুলা কেন মায়ের জন্য দোয়া চায়, কেন বাবার জন্য দোয়া চায়? সন্তানগুলার মনের মধ্যে আকাঙ্ক্ষা মা বাবা হইল দুনিয়াতে সবচাইতে দোয়ার বড় একটা ভান্ডার। আম্মা আব্বা যদি মারা যায়, আম্মা আব্বা মারা গেলে ওই চাপটা সন্তান নিতে পারবে না। আশেক বলতেছে আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আরে যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে না দর, করেছে না দর, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আরে কত না মারাত পোহালো বুঝলো গুয়ে মুতে, আমরা রে শুকনায় রাখি আমা ঘুমায় বিজাতে। আরে অসুখ হইলে দেখি ছায়া আমরার মায়ের রয়েছে বিছানায় বইয়ারে, বলে অসুখ হইলে দেখি ছায়া আমার মায়ের রয়েছে বিছানায় বইয়ারে, বলে আমায় আল্লাহ দাও গো লইয়া
সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ও সন্তান ল্যাংরা লুলায়া তুর হইলে মায়ে নাহি হেলে দুলাবালি যাইরা মায়ে টান দিয়া লয় কুলে আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি হেলে শত পাপ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা তোমার মা নিজে না খেয়ে তোমার খাওয়াইছে আজকে তোমার মা কবরে তোমার বাবা কবরে তুমি সন্তানদের তাদের মতো আদর কেউ করে না গভীর রজনীতে বাড়িতে আসতে দেরি হইলে মা ঘরের দরজার মধ্যে পিড়াটা পালাইয়া বইসা থাকতো আর বাবারে বলতো রাস্তায় আগে যায় দেখেন না সন্তান ডানি তাড়াতাড়ি বাড়িতে আসতেছে মা ঘুমাইতো না মা জননী সন্তানের জন্য জায়গা জায়গা থাকতো এই সন্তানের দল হাইজা তারালিয়ার মাহফিলে কে জানি বসছে ওই সন্তানের মা দুঃখিনী কবরে ওই সন্তানের বাবা কবরে সন্তান মা জননী নিজে না খায়া তোমারে খাওয়াইছে বাতগুলা রাইখা দিত মা বড় মাছের মাথাটা তুমি সন্তানের জন্য রাইখা দিত আজকে মায় অন্ধকার কবরে মারে যদি বলতাম মা তুমি খাইছো নি গো মা মা নিজে বলতো সন্তান তুমি খাইলে আমি মায়ের খাওয়ান হইয়া যায় আজকে সন্তান ঘরে কত দামি দামি খানা রান্না হয় কিন্তু তুমি তোমার মার মুখে একটু খানা তুলা দিতে পারো না কিরে কাজ থেকে আসলে মা কাপড়ের রাস্তাটা দিয়া গামটা মুইসা দিত কিন্তু এখন যদি শরীর থেকে রক্ত বায়া বায়াও পড়ে কেউ আইসা তোমারে খবর নেয় না আগে জ্বর হইলে মা জলপট্টি মাথায় দিয়া দিত কিন্তু এখন অসুস্থ হইয়া পড়া থাকলে কেউ একবার খবর নেয় না মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে মা আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী এ যুবক হে মুরব্বী বাবারা কার জানি আজকে এমন মা কবরে এখান থেকে বাড়িতে যাইবা সবার মুখ দেখবা না আব্বার মুখ দেখবা না রে চা দোকানে গেলে কত বাবার বয়সী মানুষ দেখা যায় কিন্তু তোমার আব্বা জানের কাছে ছোটবেলা ৫-১০ টাকা ছায়া ছায়া নিছ আজকে তোমার পকেটে টাকার অভাব নাই কিন্তু আব্বারে ১০০টা টাকা হাত খরচের জন্য চা নাস্তা খাওয়ার জন্য দিতে পারো না কি হইব তোমার টাকা দিয়া কি হইব তোমার পয়সা দিয়া ওই আম্মায় আব্বা কবরে সন্তান চিন্তা করে আব্বা দামি কোনো জামা কাপড় পরতে পারছে না অভাবের কারণে কিন্তু আমি সন্তানরে দামি জামা কাপড় পরাইছে দামি খানা খাওয়াইছে সন্তান তোমার টাকা পয়সার অভাব নাই কিন্তু তুমি তোমার আব্বা আম্মারে দামি কোনো জামা কাপড় পরাইতে পারো না দামি কোনো খাবার দিতে পারো না হে সন্তানের দলেরা একটু পরে মুনাজাত হইয়া যাবে আব্বা আম্মার জন্য খাস করে দোয়া করবে
করবা আল্লাহ যেন তোমার আব্বা আম্মারে মাফ কইরা দেয়। আমার নবী বলছে দুনিয়াতে কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে আব্বা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আমার আল্লাহর কাছে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। সন্তান রে, তোমার আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দিয়া গেছে, ওই বাড়িতে যদি তুমি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, তোমার বাড়ি ভাড়া বছরে 60,000 টাকা আসতো। এই সন্তানের দল আম্মা আব্বারে যদি মাসে 1,000 টাকার ফল কিনা খাওয়াইতা, তোমার 12 মাসে 12,000 টাকা ফলের টাকা লাগতো। মা বাপ যদি অসুস্থ থাকতো রে, ওই মা বাপরে যদি ডাক্তার দেখাইতা, সপ্তাহ সপ্তাহ মাসে মাসে মা বাবার ওষুধ খরচ লাগতো 1-2 হাজার টাকা কইরা, 12 মাসে তোমার 10-20 হাজার টাকা খরচ হইতো। আমারে তারালিয়ার মসজিদ কমিটির কয়েকজন বলছে হুজুর আমরা একটু এই মসজিদের কাজের জন্য সহযোগিতা চাইয়া দিয়েন, অনেক মানুষই আছে টাকা পয়সা আছে দান করতে চায়। আসুনি একটা সন্তান মা বাবা কবরে নাজাত পাইব, দুনিয়ার নবীর দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাইবা, আল্লাহ তোমার মা বাবার কবরে জান্নাতের ঘর বানাইয়া দিব। কেউ কি আসো একজন হাতরা তুলা বলবা হুজুর মসজিদের কাজের জন্য আমার আব্বা আম্মার জাগার অর্থর সম্পদের অংশ তাইকা আমি 50,000 টাকা মসজিদের জন্য দান কইরা দিমু। কেউ কি আসো হাতরা বাড়াইয়া বলবা হুজুর আমার আব্বা আম্মার জাগা জমি অনেক আছে, ক্ষেত পাথরের একটা কোনা দিয়া বিক্রি কইরা 50,000 টাকা আমি আমার মা বাবার জন্য মসজিদের জন্য দান কইরা দিব। একজন কি আসো হাতরা বাড়াইয়া বলবা হুজুর আমার মা বাবা কবরে আমার আম্মা আব্বার জন্য দোয়া চায়, আমি 20,000 টাকা আমার মা বাবার নামে মসজিদে দান কইরা দিব। একজন কি আসো হুজুর আমার মা বাবা আমার সম্পদ দিয়া গেছে, আমার মা বাবারে খাওয়াইলে আমি ওই খাওয়ানটা খাওয়াইতে পারতাম, হুজুর আমার মা বাবার জন্য আমি আগামী বছর এই মসজিদের জন্য 10,000 টাকা দিব। এমন গেলে তো পান বাঙবে না ঘরের বান, মন পাখি ওইরা যাই বনে জঙ্গম জঙ্গল লাই দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে জপ করে না গাম আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না গা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জবান জবান আল্লাহর ডাকে শরম নাই। আল্লাহ আল্লাহ দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ কর কে আছে আপন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গার সাথী পাইবি নাই একজন, পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। রেডিওন টাকা দেওয়ার লাগে আল্লাহ আল্লাহ মন রে বন্ধু বান্ধব বাসে যত জানা যাই যাবে শত শত, আদার গরে কেউ তো যাবে না মন রে মারহাবা। ওই কবরে সঙ্গার সাথী নবী নূরে দমন পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ মন রে যারা তোমার অতি আপন তারা সবাই পরাবে কাফন, মাটির নিচে করবে দাফন, মনে রাখবে না
মন রে মারহাবা ওই কবরে সংগার সাথে নবী নূরে দন পাগল মগন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা মুর্শিদ চাঙান হয় না যে বদনাম মুর্শিদ চাঙান হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম আবে চাঙান হয় না যে বদনাম মাথা খাচাঙান হয় না যে বদনাম বাগদাদি জাঙান হয় না যে বদনাম জালালি চাঙান হয় না যে বদনাম মারহাবা আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাঙান হয় না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান বাচ্চা সিধা আলাদা সব ডান মারহাবা তুমি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এই জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম দেখা পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই চাঁদপুর জেলাধীন তারালিয়া পূর্বপাড়া জামে মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আল্লাহ বিশেষ করে আমার ওস্তাদ সমতুল্য আলেম মাওলানা এটি হুসাইন তালুকদার হুজুর সহ এই এলাকার আলেম সমাজদারি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ আজকের মুনাজাতে তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ তুমি কারোর কাছে জবাব দেওয়া লাগবে না রে আল্লাহ দুনিয়ার ভিক্ষুকরে এক দরজার মধ্যে ভিক্ষা না দিলে আরেক দরজায় যায় আল্লাহ বলো তোমার রহমতের দরজা থেকে যদি আমরারে ফিরাইয়া দাও আমরা বান্দা কার কাছে যাব মাবুদ রে তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই কার জানি মা নাই কে জানি গাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের তিন আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ তারারে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া আম্মা নাই রে আব্বা নাই রে সংসারে তাহার মতো দুঃখী নাই রে কবরে আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ দারারে ফালাইয়া তারারে রাইখা গো গেছে
কান্দিবার লাগিয়া। মাবুদ যাদের মা বাবা কবরে, আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যবা নসিব করে দাও। আম্মা আব্বা অসুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। এই তারালিয়া পূর্বপাড়া সহ আশেপাশে এলাকার সারা পৃথিবীর যত মুসলমান ইমানদার অন্ধকার কবরে, অন্ধকার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা হাত বাড়াইছে, আমার বাবাদের হায়াতের মধ্যে বরকত দান করো। যারা মাহফিলে 10,000, 5,000, 2,000, 1,000, 1 টাকা পর্যন্ত দান করেছে, আগামী বছর দান করবে নিয়ত করেছে, আল্লাহ তাদের সবাইরে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো। এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করে তাদেরকে কবুল মঞ্জুর করো। বিশেষ করে মাইকওয়ালা, প্যান্ডেলওয়ালা, মিডিয়াওয়ালা সহ আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়। আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাইয়ের দিতে বরকত দান করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো, প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো। সভাপতি সাহেব ওনার সহধর্মিনীর জন্য দোয়া চাইছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এমন অনেকে দোয়া চায় যেই ঘরের মধ্যে খাবার দাবার খাইছে, আল্লাহ আমার ভাইজানও দোয়া চাইছে, ওনার মনের নেক নেক আশাগুলা পূরণ করেন। আল্লাহ নাম জানা অজানা যারা যারা দোয়া চায় প্রত্যেকরে মক্কা মদিনা না নিয়া মরণের ডাক দিয়েন না গো আল্লাহ। মরণের আগে একবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গাউসিয়া মাইক আহমদ